রোববার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ভিডিওটির বর্ণনায় তিনি লেখেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে গুলিসহ একটি ম্যাগাজিন। যদিও অস্ত্রটি অবশ্য তার ব্যাগে পাওয়া যায়নি, কিন্তু তিনি একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন। তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন কেন থাকবে, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি গেটের প্রথম চেকিং এর সময় অপারেটররা সম্ভবত উদাসীন ছিলেন, তাই প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিমানে বোর্ডিং এর আগে চেক পয়েন্টে সৌভাগ্যক্রমে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত হয় এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান। এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রায় সকল গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি জানান, ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আজ সকাল 6টা 50 তার ফ্লাইট বুক করা ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন তার ব্যাগে রয়ে যায়, যেটা স্ক্যানারে ধরা পড়ার পর প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করা হয়। পুরো বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসাবে উল্লেখ করেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা। ব্যক্তিগত অস্ত্র রাখার বিষয়ে তিনি লেখেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সকৃত অস্ত্র রাখা। সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে এই সংক্রান্ত নিউজ ছড়ানোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি। এর আগে 2019 সালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল নিয়ে প্রথম ধাপের নিরাপত্তা তল্লাশি পার হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি বলেছিলেন, অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে 9mm পিস্তল আর 10 রাউন্ড গুলি সহ বিনা বাধায় প্রথম গেটের স্ক্যানিং মেশিন পার হন তিনি। প্রথমবারের স্ক্যানিং এ ব্যাগে থাকা পিস্তল ধরা না পড়ার বিষয়টির জন্য তার কাছে তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।